একসময় পৃথিবীতে লাইভ নিউজ বলতে কিছুই ছিল না। কোথাও বড় কোনো ঘটনা ঘটলে মানুষ খবরের কাগজ পড়ে তা পরদিন জানতে পারত। মাঝে মাঝে অপেক্ষা করতে হতো রাতের নির্দিষ্ট বুলেটিনের জন্য। তখন টেলিভিশন সংবাদ ছিল সময়ের মধ্যে বন্দী। এরপরে এলেন এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন পৃথিবীতে কিছু ঘটলে মানুষ তা সঙ্গে সঙ্গেই জানতে পারবে। তিনিই হলেন টেড টার্নার। I just love it. I think it's the greatest thing. I mean, there is hope for humanity, and it's embodied right here in this group. 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এক সময় তার এই ধারণাকে অনেকেই অবাস্তব, এমনকি পাগলামি বলেও মনে করেছিলেন, কারণ তিনি এমন এক টেলিভিশন চ্যানেল বানাতে চেয়েছিলেন যেখানে দিনরাত 24 ঘন্টায় খবর প্রচার হবে। কিন্তু সময়ের সঙ্গে সেই অসম্ভব ভাবনাই বদলে দিয়েছে বিশ্ব গণমাধ্যমের ধারা। এখন 24 ঘন্টার সংবাদ চ্যানেল বিশ্বজুড়েই এক স্বাভাবিক বাস্তবতা। 1938 সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম নেন টেড টার্নার। ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেও শেষ করতে পারেননি। বাবার আপত্তির কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে আটলান্টার ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত ছিলেন তিনি। স্পষ্টভাষী হওয়ায় লোকমুখে তিনি দ্য মাউথ অব দ্য সাউথ হিসেবেও বেশ পরিচিত। টার্নারের জীবনের মোড় ঘুরে যায় 1964 সালে। তখন তার বয়স মাত্র 24। বাবার আত্মহত্যার পর হঠাৎ করে তার কাঁধে এসে পড়ে পারিবারিক বিজ্ঞাপন ব্যবসার দায়িত্ব। অনেকেই হয়তো এই ট্র্যাজেডিতে ভেঙে পড়তেন, কিন্তু টার্নারের ক্ষেত্রে শোক যেন এক ধরনের জেদে পরিণত হয়েছিল। শুরুটা ছিল বিলবোর্ড ব্যবসা দিয়ে, তারপর রেডিও, এরপর টেলিভিশন, আর শেষে স্যাটেলাইট সম্প্রচার। প্রতিটি ধাপে তিনি এমন ঝুঁকি নিয়েছেন তা তখনকার সময়ে অবিশ্বাস্য মনে হতো, কিন্তু তিনি জিতেছেন প্রায় প্রতিবারই। 1970 সালে তিনি আটলান্টার একটি দুর্বল টেলিভিশন স্টেশন কিনে নেন। পুরনো সিনেমা, সিটকম আর খেলাধুলা দেখিয়ে ধীরে ধীরে সেটিকে জনপ্রিয় করে তোলেন। এরপর 1976 সালে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে জাতীয় পর্যায়ে সেই চ্যানেলের সম্প্রচার শুরু করেন। এটি পরবর্তীতে কেবল টিভির প্রথম সুপার স্টেশন হিসেবে পরিচিতি পায়। পাশাপাশি তার মালিকানায় ছিল জনপ্রিয় চলচ্চিত্র ও কার্টুন চ্যানেল আর পেশাদার ক্রীড়া দল আটলান্টা ব্রেভসও। টেড টার্নারের সবচেয়ে বড় অবদান ছিল সংবাদকে নির্দিষ্ট সময়ের গণ্ডি থেকে বের করে আনা। 1980 সালে 1 জুন যখন সিএনএন সম্প্রচার শুরু হয়, তখন অনেকেই বিশ্বাস করতেন না এটি টিকবে, কারণ তখনকার ধারণা ছিল সংবাদ নির্দিষ্ট সময়ই প্রচারিত হয়, সারাক্ষণ নয়। কিন্তু টার্নারের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে যখনই ঘটনা ঘটুক মানুষ তার সঙ্গে সঙ্গেই জানতে চায়। তার ভাষায়, অনেকেই আমার মতো খবর মিস করে ফেলে, কারণ তা নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়। আর তার এই ভাবনা থেকেই জন্ম নেয় বিশ্বের প্রথম 24 ঘন্টার সংবাদ মাধ্যম সিএনএন। বিশ্বজুড়ে 150টিরও বেশি দেশে দর্শকদের কাছে সারা বিশ্বের ঘটনা প্রবাহকে লাইভ অভিজ্ঞতায় পরিণত করে এই চ্যানেল। এই অবদানের জন্য 1991 সালে টাইম ম্যাগাজিন পারসন অফ দ্য ইয়ার ঘোষণা করে টার্নারকে। টেড টার্নার শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন দুঃসাহসী ও ব্যতিক্রমী এক ব্যক্তিত্ব। কখনো আবেগপ্রবণ, কখনো বেপরোয়া। সিএনএন এর শুরুর দিনগুলোতে তিনি অফিসেই সময় কাটাতেন, কখনো সোফায় ঘুমাতেন, আবার কখনো নিউজ রুমে হাজির হতেন বাথরোব পরেই। সিএনএন সফল হওয়ার পরও তিনি থামেননি। তিনি আরো কয়েকটি চ্যানেল চালু করেন, যেমন সিএনএন ইন্টারন্যাশনাল, টার্নার নেটওয়ার্ক টেলিভিশন, টার্নার ক্লাসিক মুভিজ এবং কার্টুন নেটওয়ার্ক। একই সঙ্গে তিনি পুরনো চলচ্চিত্র সংগ্রহ করে নতুনভাবে উপস্থাপন করতে শুরু করেন। যদিও সাদা কালো চলচ্চিত্র রঙিন করার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন তিনি। বিশেষ করে কাসাব্লাঙ্কারের মতো ক্লাসিক সিনেমা রঙিন করার প্রচেষ্টা অনেকের বিরক্তির কারণ হয়েছিল। 1990 সালের পার্সিয়ান উপসাগর যুদ্ধ ছিল সিএনএন এর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর একটি। প্রথমবারের মতো টেলিভিশনের সরাসরি যুদ্ধ দেখতে শুরু করে বিশ্বের মানুষ। বাগদাদে বোমা হামলার শব্দ, রাতের আকাশে বিস্ফোরণ, সবকিছু পৌঁছে যাচ্ছিল মানুষের ঘরে ঘরে।
আর সেই সব সম্প্রচার করছিল একমাত্র সিএনএন। এই যুদ্ধে প্রমাণ করে দেয় 24 ঘন্টার সংবাদ নেটওয়ার্ক শুধু ব্যবসায়িক ধারণা নয়, এটি ভবিষ্যতের গণমাধ্যম। অনেকেই পরে বলেছিলেন এটি ছিল ইন্টারনেট আসার আগে বিশ্বের তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। টার্নারের ব্যক্তিগত জীবনও ছিল বেশ আলোচিত। তিনি 3 বার বিয়ে করেছিলেন, প্রথমে জুডি নাই, পরে জেন শার্লি স্মিথ এবং সবশেষ হলিউড তারকা জেন ফন্ডাকে। প্রথম দুটি সম্পর্ক তুলনামূলকভাবে কম আলোচিত হলেও ওই দুটি সম্পর্কই গড়ে উঠেছিল তার পারিবারিক জীবন, কিন্তু তার অস্থির, কাজ পাগল এবং সর্বগ্রাসী জীবনধারা সেই সম্পর্কগুলোকে ধরে রাখতে পারেনি। জেন ফন্ডার সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ অন্যরকম। দুই শক্তিশালী ব্যক্তিত্বের মিলন, আবার সংঘর্ষ। 1 দশক একসঙ্গে থাকার পর তাদের বিচ্ছেদ হয়, কিন্তু সম্পর্কের আবেগ পুরোপুরি হারিয়ে যায়নি কখনো। ফন্ডা একবার বলেছিলেন, একসঙ্গে থাকা কঠিন হতে পারে, কিন্তু ভালোবাসা মুছে যায় না। এই কথাটাই যেন টার্নারের জীবনকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। টার্নার শুধু মিডিয়া ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের অন্যতম বড় দাতাদের একজন। 1997 সালে তিনি জাতিসংঘকে $1 বিলিয়ন দানের ঘোষণা দেন এবং প্রতিষ্ঠা করেন জাতিসংঘ ফাউন্ডেশন। একসময় তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিগত ভূমির মালিকদের একজন ছিলেন। তার মালিকানাধীন জমির পরিমাণ ছিল প্রায় 20 লাখ একরেরও বেশি। মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, সাউথ ডাকোটা, কানসাস ও কলোরাডো সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে ছিল তার বিশাল রেঞ্জ। এই জমিগুলো তিনি শুধু ব্যবসার জন্য ব্যবহার করেননি, পরিবেশ সংরক্ষণ ও জীব বৈচিত্র্য রক্ষার কাজেও ব্যবহার করেছেন। বিশেষ করে আমেরিকান বাইসন পুনরুদ্ধারে তার অবদান ছিল ঐতিহাসিক। তার রেঞ্জগুলোতে একসময় প্রায় 50,000-এরও বেশি বাইসনের পাল গড়ে উঠেছিল, যা বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাইসন সংগ্রহগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এছাড়া তিনি পারমাণবিক অস্ত্র বিরোধী আন্দোলনের সমর্থক ছিলেন এবং শিশুদের পরিবেশ সচেতন করতে তৈরি করেছিলেন জনপ্রিয় কার্টুন ক্যাপ্টেন প্ল্যানেট অ্যান্ড দ্য প্ল্যানেটিয়ার্স। 6 মে 87 বছর বয়সে মারা গেলেন এই দূরদর্শী উদ্যোক্তা, পরিবেশ কর্মী ও গণমাধ্যম বিপ্লবী। তার জীবনে শেষ সময় কেটেছে পরিবারের সদস্যদের ঘিরে। তার মৃত্যুর খবর জানিয়েছে তারই প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সিএনএন। জীবনের শেষ দিকে টার্নার ডিমেনশিয়ায় আক্রান্ত হন। 2025 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হলেও পরে সুস্থ হয়ে উঠেছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 5 সন্তান, 14 নাতি-নাতনি এবং 2 পৈপৈত্র ও পৌপৈত্রী। টেড টার্নারের জীবন ছিল সাহস, ঝুঁকি, উদ্ভাবন আর অসম্ভবকে সম্ভব করার গল্প। তিনি শুধু একটি টেলিভিশন চ্যানেল তৈরি করেননি, মানুষের বিশ্বকে দেখা, বোঝা ও অনুভব করার ধরনকে বদলে দিয়েছেন তিনি। সিএনএন ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। আজও বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে তার প্রভাব স্পষ্ট।